হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চতুর্থ শ্রেণীর গণিত পৃষ্ঠা ৫৫ এর সবগুলো অঙ্ক সমাধান করে দিব। এখানে যা যা অঙ্ক আছে প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দিব। তাহলে চলো শুরু করা যাক। ১৭৫২ মিটার ফিতাকে ৮ জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত মিটার করে পাবে? এটা প্রথমে করব। প্রথমে কি লিখব? ৮ জন শিক্ষার্থী পায় ১৭৫২ মিটার ফিতা। সুতরাং একজন শিক্ষার্থী পায় ১৭৫২ ভাগ ৮ মিটার ফিতা। এবার ৮ দিয়ে ১৭৫২ মিটারকে আমরা ভাগ করব। তো ভাগ করে এটা দেখাচ্ছি আমি। ৮ দিয়ে ১৭৫২কে কীভাবে ভাগ করবে? প্রথমে ৮ লিখব, লিখে এইভাবে দিব। এটা রাফ করবে, আমি রাফটা দেখিয়ে দিচ্ছি। এভাবে দেওয়ার পরে ভিতরে কোনটা লিখবে? ১৭৫২কে ভিতরে লিখবে। ১৭৫২ ভিতরে লিখলাম। এরপরে কি করব? ৮-এর নামতা পড়ব। ৮-এর নামতা পড়ে আমরা প্রথম সংখ্যাকে চেষ্টা করব, দেখব যে ভাগ করতে পারি নাকি। প্রথম সংখ্যাকে যদি দেখি ৮ বেশি হয়ে যাচ্ছে, তখন আমরা কি করব? তখন আমরা পাশের আরেকটা সংখ্যা মিলাবো। ১৭ বানিয়ে এবার ৮ দিয়ে ভাগ করব। ১৭-র কমটা নিতে হবে, ১৭-র বেশি নিতে পারবো না। তাহলে ৮ একে ৮, ৮ দুগুণে ১৬। এখন ৮ দুগুণে কত হয়? ১৬। ১৭-র কম, তাই ১৬ নিব। কিন্তু ৩ ৮ ২৪ বেশি হয়ে যায়, নিব না। ৮ দুগুণে ১৬। এখন দুইটা কোথায় লিখব? এই যে ৭ নিয়েছি আমরা, পরে দিয়ে ৭-এর উপরে দুইটা লিখতে হবে। ৮ দুগুণে ১৬। এবার হচ্ছে বিয়োগ করার পালা। যখনই একবার দাগ টানবো তখনই আমরা বিয়োগ করব। তো দাগ টেনেছি, এবার বিয়োগ করি। ৭-এর থেকে ৬ বিয়োগ করলে হয় ১। উপর থেকে আমাদের একটা সংখ্যা নেমে আসবে, ৫ নেমে আসবে। এখন কত হলো? ১৫। এবার ৮ দিয়ে ১৫কে ভাগ করার চেষ্টা করব। ১৫-র বেশি নিতে পারবো না, ১৫-র কম নিতে পারবো। ৮ একে ৮, ৮ দুগুণে ১৬ বেশি হয়ে যাবে, তাই ৮ একে ৮ নিব। ৮ একে ৮। এবার ১৫ থেকে ৮ বিয়োগ দিলে হয় ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫। কত হয়? ৭। এবার উপর থেকে কত নেমে আসবে? দুইটা তো এখনও নামে নেই, তাই দুইটা এবার নেমে আসবে। এখন কত হলো? ৭২। এবার ৮ দিয়ে আমরা ৭২কে ভাগ করব। ৮ ৯ ৭২ হয়, মিলে যায়। তো ৯ উপরে লিখব। ৮ ৯ ৭২। ৭২ মিলে গেছে। ৭২ থেকে ৭২ বিয়োগ করলে হয় ০। এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে কত হবে? এখানে ২১৯ মিটার ফিতা। ২১৯ মিটার ফিতা। বাকিটুক ডট ডট দিয়ে দিলাম। একই লাইন দুইবার লেখা দরকার নেই, ডট ডট দিয়ে দিলেই হবে। তো আনসার কি হবে? ২১৯ মিটার ফিতা। এবার আমরা এই যে ভাগ করি লাস্টের অঙ্কগুলো, এগুলো করে দিব। সবগুলোই বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আমাদের এখানে দুইটা সংখ্যা দেওয়া আছে। এখন দুইটা সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা আমরা প্রথমে লিখব? যে ছোট সংখ্যাটা আছে সেটা আমরা প্রথমে লিখব। আমি বলছি এটা হচ্ছে আমাদের ভাজ্য আর এটা হচ্ছে আমাদের ভাজক। তাহলে প্রথমে আমরা ভাজক লিখব। মানে তোমরা সবসময় ছোট সংখ্যাটা আগে তুলবে। ছোট সংখ্যা ৪ আছে, ৪ তুলব। তোলার পরে একটা ব্র্যাকেট দিলাম। তারপরে এভাবে একটা টান দিবে। ভেতরে আমরা বড় সংখ্যাটা লিখব। ভেতরে আছে ২ ১ ৪ ৮, এটা লিখবে ২ ১ ৪ ৮ লিখলাম। এবার আমরা ৪ দিয়ে প্রথমে একটা সংখ্যাকে ভাগ করার চেষ্টা করব। যদি ৪ বেশি হয়ে যায় তাহলে আমরা দুইটা সংখ্যা মিলিয়ে ভাগ করব। এখন এই একটাকে সাথে নিয়ে ফেলবো। এখন কত হলো? ২১। এবার ৪ দিয়ে ২১কে ভাগ করব। ২১-এর বেশি নিতে পারবো না, কিন্তু ২১-এর কম বা সমান নিতে পারবো। এখন আমি ৪-এর নামটা পড়ি। ৪ একে ৪, ৪ দুগুণে ৮, ৩ ৪ ১২, ৪ ৪ ১৬, ৪ ৫ ২০, ৪ ৬ ২৪। এখন ৪ ৫ ২০ নিব নাকি ৪ ৬ ২৪ নিব? ২১-এর থেকে ২৪ বেশি হয়ে যায়, আমরা কোনো মতেই বেশি নিতে পারবো না। আমরা ৪ ৫ ২০টা নিব। তাহলে ৪ ৫ ২০ লিখব। এখন 5টা কার উপরে লিখব? এই যে আমরা সঙ্গে ২১ নিয়েছি, যে ১-এর উপরে 5টা লিখব। কেন ১-এর উপরে 5টা লিখতেছি? কারণ আমরা দুইটা সংখ্যা নিয়েছি, তাই এই দুই ঘরে, এক ঘর দুই ঘরের উপরে আমাদের 5টা লিখতে হবে। উপরে আমি 5 লিখলাম। ৪ ৫ কত লিখব? ২০।
লেখার পরে এবার একটা দাগ টানবো। এভাবে দাগ টানার পর কী করতে হবে, আমাদেরকে বিয়োগ করতে হবে। এবার 1 আর 0 বিয়োগ করলে হয় 1, 2 থেকে 2 শূন্য বিয়োগ যায় না, তাই এখানে বাম পাশে শূন্য বসে না। এবার উপর থেকে 4টা নেমে আসবে, একটা একটা সংখ্যা করে নেমে আসবে, তাই উপরে 4 আছে, 4টা এভাবে করে নেমে এসে এখানে বসবে। এখন কত হলো, 14। এবার 4 দিয়ে আমরা 14কে ভাগ করার চেষ্টা করব। এবার 4 দিয়ে আমরা 4-এর নামটা পড়ি। 14-র বেশি নিতে পারবো না, কিন্তু 14-র কম নিতে পারবো। 4 1-কে 4, 4 দুগুণে 8, 3 4 12 হয়। আর 4 4 16 হয়ে যায়, বেশি হয়ে যায়, তাই নিব না। 3 4 12, কত চারা, 3 চারা, তাই 3টা আমরা উপরে লিখব। 3 4 12। এবার একটা দাগ টানবো। আবার 4 থেকে 2 বিয়োগ করব। 4 থেকে 2 বিয়োগ গেলে হয় 2। এবার উপর থেকে কে নামে নেয়, এখনো 8 এখনো নামে নেয়, তাই 8টা নিচে নামাবো। এবার 4 দিয়ে 28কে ভাগ করব। আমরা কি জানি, 4 7 28, 4 7 28, তাই 7টা আমরা উপরে লিখব। 7 বারে 28 হয়, কতবারে মিলে যায়, 7 বারে, তাই 28টা আমরা নিচে লিখব। যতবারে মিলবে সেটা উপরে লিখব, আর মিলে যেটা হবে সেটা এখানে লিখব। এবার 28 28 মিলে গেছে, মানে 28 28 বিয়োগ করলে হয় 0। আনসার আমাদের কি, ভাগফল 537 ভাগশেষ 0। এরপরে আসি 2 নাম্বারটা করব। আর আমি কিন্তু অনেক সহজ করে বুঝিয়ে দিই, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে করতে পারবে। এরপর 2 নাম্বারটা করব। প্রথমে আমরা ছোট সংখ্যাটা লিখব। ছোট সংখ্যা কি আছে, 3। 3টা আমরা লিখি। 3 লেখার পর কি করব, এইভাবে একটা ব্রেকেট দিব। এইভাবে ব্রেকেট দেওয়ার পর উপরে একটা টান দিব লম্বা। এবার ভিতরে কাকে লিখব, 1 3 2 6, 1 3 2 6 লেখার পরে এখন 3 দিয়ে প্রথমে আমরা ভাগ করব। প্রথমে একটা সংখ্যাকে ভাগ করব, একটা সংখ্যাকে ভাগ করতে না পারলে পরের সংখ্যাটা নিব। এখন 3 দিয়ে আমরা যদি 1কে ভাগ করতে চাই, 3 1-কে 3, একবার নিলেও 1-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, আমরা বেশি নিতে পারবো না, কমটা নিতে পারবো। এখন 13কে ভাগ করি, তাহলে আমরা কমটা নিতে পারবো। 1-এর সাথে 3 মিলিয়ে নিলাম, 13 হয়ে গেল। এখন 13কে ভাগ করি। 3 1-কে 3, 3 দুগুণে 6, 3 3-কে 9, 3 4 12, 3 5 15। এখন 3 4 12 নিব নাকি 3 5 15 নিব? আমরা 3 4 12 নিব, কারণ আমরা কমটা নিব, আমরা 3 4 12 লিখব। এখন 4টা কার উপরে লিখব, এই যে আমরা 13 নিয়েছি, তাই 3-এর উপরে লিখব। আমরা একটা সংখ্যা নিলে এই সংখ্যাটার উপরে নিতাম। এখন আমরা 2টা সংখ্যা নিয়েছি, তাই এই সংখ্যাটার উপরে আমরা 4টা লিখব। 3 4 12। এবার দাগ টানবো। দাগ টেনে এবার আমাদের কি করার পালা, বিয়োগ করার পালা। 3 থেকে 2 বিয়োগ করলে হয় 1। এবার উপর থেকে একটা সংখ্যা নেমে আসবে। উপর থেকে কে নেমে আসবে, 2 নেমে আসবে। এবার 3 দিয়ে আমরা 12কে ভাগ করব। আমরা জানি 3 4 12, আমরা 4 বারে 12 মিলাতে পারি। উপর থেকে কি নেমে আসবে, এবার 6 নেমে আসবে। এবার 3 দিয়ে 6কে ভাগ করব। 3 দুগুণে 6। এবার 6 আর 6 বিয়োগ করলে হয় 0। ভাগফল কত, 442। উপরে যেটা থাকবে সেটা হচ্ছে ভাগফল, আর লাস্টে যেটা আমরা পেলাম সেটা হচ্ছে ভাগশেষ। ভাগশেষ হলো 0। আমি কিন্তু অনলাইনে ভিডিও কলের মাধ্যমে পড়াই, তোমরা চাইলে আমার কাছে পড়তে পারো সরাসরি। এরপরে আমি 3 নাম্বারের অঙ্কটাতে দেখাচ্ছি। প্রথমে আমরা কোনটা লিখব, প্রথমে আমরা এটা লিখব। এটা কি, এটা হচ্ছে আমাদের ভাজক। ভাজকটা আগে লিখব, মানে ছোট সংখ্যাটা সবসময় আগে লিখব। তোমরা যারা ভাজ্য ভাজক চিনো না তাদের জন্য বলছি, প্রথমে ছোট সংখ্যাটা লিখে এভাবে ব্রেকেট দিয়ে টান দিবে। তারপরে ভেতরে আমরা 4 9 5 6 লিখব। 4 9 5 6 বড় সংখ্যাটা লিখলাম। এবার আমরা 6 দিয়ে প্রথমে একটা সংখ্যাকে ভাগ করার চেষ্টা করব। যদি না পারি, বেশি হয়ে যায়, পরের সংখ্যাটা মিলিয়ে নিব। 6 1-কে 6, 4-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তাই আমরা নিতে পারবো না। আমরা কম নেওয়ার জন্য 49 মিলালাম। 49
49 মিলিয়ে 6 দিয়ে 49কে ভাগ করব। 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48 হয়। 6 নং 54 বেশি হয়ে যাবে, তাই 6 8 48। এখন 8টা কার উপরে লিখব? 8টা লিখব 9 এর উপরে, কারণ দুই ঘর সংখ্যা নিয়ে আমরা এই ভাগটা করতে হয়েছে, তাই 49 নিছি, তাই 9 এর উপরে আমরা 6 8 8 বারে 48 হয়েছে। 6 8 48। এবার আমরা কি করব? এবার আমরা বিয়োগ করব। 9 থেকে 8 বিয়োগ করলে হয় 1, উপর থেকে 5 নামবে 15। এবার 6 দিয়ে 15কে ভাগ করি। আমরা 15-র কম নিব, 15-র বেশি নিতে পারবো না। 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 3 6 18 বেশি হয়ে যাবে, তাই 6 দুগুণে 12 নিব। কত দুগুণে? 6 দুগুণে, তাই 2। 6 দুগুণে 12, 12টা 15-র নিচে লিখব। 5-এর থেকে 2 বিয়োগ করলে হয় 3, উপর থেকে 6 নেমে আসবে 36। 6 দিয়ে 36কে ভাগ করলে 6 6 36, তাই উপরে 6 6 36 লিখে ফেললাম। এবার 36 আর 36 বিয়োগ করলে হয় 0। এবার আমরা পরের অঙ্কটা করছি। প্রথমে আমরা ছোট সংখ্যাটা লিখব। ছোট সংখ্যাটা লিখে এইভাবে একটা ব্রেকেট দিব, এভাবে একটা টান দিব। ভিতরে কি আছে? 6 1 4 9। ওকে, আমরা লিখলাম। এবার আমরা 8 দিয়ে প্রথম সংখ্যাকে না ভাগ করতে পারলে আমরা সেকেন্ড সংখ্যাটাকে একসাথে মিলিয়ে ভাগ করব। 8 একে 8 নিলে 6 থেকে বেশি হয়ে যাবে, তাই আমরা কমটা নিতে হবে। আমরা 61 মিলালাম। 61 মিলিয়ে আমরা 8-এর নামতা পড়ব। তো 61 নিলাম। 8-এর নামতা পরে 61-র কম নিতে হবে বা সমান নিতে হবে, কিন্তু বেশি নিতে পারবো না। 8-এর নামতা পড়ি। আমরা জানি 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56, 8 8 64। 8 8 64 বেশি হয়ে যায় 61 থেকে, তাই নিব না। আমরা কত নিব? 7 8 56। তাই 7টা আমরা কার উপরে লিখব? 1-এর উপরে। যেহেতু এই দুইটা সংখ্যা নিয়েছি, তাই এই দুই ঘরের উপরে আমরা লিখব 7 8 56 লিখলাম। এবার আমরা বিয়োগ করব। 1-এর থেকে 6 বিয়োগ যায় না, মনে মনে এটাকে 11 ধরবো। 11 থেকে 6 বিয়োগ দিলে হয় 7 8 9 10 11। কত হয়? 5। আমি কিন্তু সব তোমাদেরকে একদম হাতে করে করে দেখিয়ে দিচ্ছি, তোমরা যেন বুঝো। এবার হাতের একটা এখানে দিয়ে দিলে 6 6 হয়ে যাবে। 6 থেকে 6 বিয়োগ গেলে হয় 0, বাম পাশে লেখে না। এবার উপর থেকে একটা সংখ্যা নামবে, কে নামবে? 4 নামবে। এখন হলো 54। 8-এর নামতা দিয়ে 8-এর নামতা পড়ে 54কে ভাগ করব। 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56 বেশি হয়ে যায়, তাহলে আমরা কি করব? 6 8 48 নেব। তাহলে 6 8 আমরা 48, 6টা উপরে লিখব আর 48টা নিচে লিখব। 6 8 48। তো এবার আমরা বিয়োগ করি। 4-এর থেকে 8 বিয়োগ যায় না, আমরা 14 ধরে 8 বিয়োগ করব। 9 10 11 12 13 14। কত হলো? 6। এবার উপর থেকে কে নামে নাই, এখনো 9 এখনো নামে নাই, তাই 9কে নামাবো। এবার আমরা 8-এর নামতা পড়ে 69কে ভাগ করব। আমরা কি জানি? 5 8 40, 6 8 48, 7 8 56, 8 8 64। 8 8 64, 8 নং 72। 8 নং 72 কিন্তু বেশি হয়ে যায়, তাই 69 থেকে নিব না, আমরা 69 থেকে কম নিব। 8 8 64, কমটা নিব আমরা। 8 8 64, সবসময় কমটা নিতে হবে আমাদেরকে। আর মিলে গেলে তো মিলিয়ে দিব। যদি 69 পাইতাম 8-এর নামতা পড়ে, তাহলে মিলিয়ে দিতাম, কিন্তু 69 পাইনি, তাই 69-এর কমটা নিলাম। এবার 9 থেকে আমরা 4 বিয়োগ দিব। 9 থেকে 4 বিয়োগ দিলে হয় 5। তো আমরা এখানে 5 লিখব। তাহলে আমাদের ভাগফল কত? 768। উপরে যেটা পেলাম এটাকে বলবো ভাগফল, আর ভাগশেষ কত? 5। 5 নম্বর অঙ্কটা দেখো। প্রথমে আমরা ছোট সংখ্যাটা এভাবে লিখব, লেখার পরে এভাবে ব্রেকেট দিয়ে দাগ টানবো, ভিতরে বড় সংখ্যাটা লিখব।
তারপর 5 দিয়ে আমরা প্রথমে একটা সংখ্যাকে চেষ্টা করব, একটা সংখ্যাকে ভাগ করতে না পারলে বেশি হয়ে গেলে আমরা দুইটা সংখ্যা মিলিয়ে তারপর ভাগ করব। আমাদের কমটা নিতে হবে। 5-এর নামটা পরে আমরা যদি 3 5 15 লিখি তাহলে 18 থেকে কম হয়, 4 5 20 বেশি হয়ে যায়, তাই আমরা উপরে লিখব 3 5 15। এবার দাগ টানবো। এখন 3টা 8-এর উপরে কেন লিখব? কারণ আমরা দুইটা সংখ্যা নিয়ে 5-এর নামতাটা পড়েছি। এই একটা সংখ্যা দুইটা সংখ্যা নিয়ে 5-এর নামতা পড়ে 15 মিলিয়েছি, তাই আমরা এই 3টা 8-এর উপরে লিখব। 2 ঘর 1 ঘর 2 ঘর উপরে লিখব। তারপরে আমরা কি করব? 8-এর থেকে 5 বিয়োগ করব। 8-এর থেকে 5 বিয়োগ করলে হয় 3, উপর থেকে 2টা নামবে 32, 5-এর নামতা পড়ে 32 মিলাবো। 32 মিলাতে না পারলে 32-এর কম নিব। আমরা জানি 5 6 30 হয়। এবার বিয়োগ করলে 2 আর 0 বিয়োগ করলে হয় 2, উপর থেকে কে নামবে? 3 নামবে। 5 দিয়ে আমরা 23কে ভাগ করব, 23-এর কম নিব, 23-এর বেশি নিব না। আমরা জানি 4 5 20 হয়। এবার 3 আর 0 বিয়োগ করলে হয় 3, তাহলে ভাগফল 364 ভাগশেষ 3। প্রথমে আমরা ছোট সংখ্যাটা লিখব। 6 লিখে এভাবে একটা দাগ টেনে ভিতরে লিখব 7 8 2 4। এখন 6 দিয়ে দেখি 7-এর মাঝে যায় নাকি। কমটা নিতে পারবো কিন্তু 7-এর বেশি নিতে পারবো না। আমরা 6-এর নামটা পড়ি 6 1 কে 6, 7-এর থেকে কম হয়, তো নিতে পারবো 6 1 কে 6। 7-এর থেকে 6 বিয়োগ করলে হয় 1, উপর থেকে 8 নেমে আসলো 18। 6 3 6 18। কতবারে 18 হয়? 3 বারে। 3 6 18। এবার উপর থেকে একটা সংখ্যা নেমে আসবে, 2 নেমে আসলো। 6 দিয়ে 2কে ভাগ যাচ্ছে না, কারণ 6 2-এর থেকে বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করব? উপর থেকে আরেকটা সংখ্যা নামিয়ে আনব। এখন কত হলো? 24। উপর থেকে দুইটা সংখ্যা নামিয়ে আসলে ভাগফলে একটা শূন্য দিতে হবে। ভাগফলে একটা শূন্য দিলাম। এবার 6 দিয়ে আমরা 24কে ভাগ করি। আমরা জানি 4 6 24। কতবারে? 4 বারে, তাই উপরে লিখব 4 বারে 4 6 24। এবার বিয়োগ করলে 24 থেকে 24 বিয়োগ করলে হয় 0। তাহলে আমাদের ভাগফল 1304 ভাগশেষ 0। এবার 7 নাম্বারটা করি। প্রথমে আমরা ছোট সংখ্যাটা লিখব 9, এভাবে ব্রেকেট দিয়ে ভিতরে 2 9 6 1। 9-এর নামটা পরে প্রথম সংখ্যাকে ভাগ করার চেষ্টা করব। যদি বেশি হয়ে যায় তাহলে আমরা এই পাশের সংখ্যাটা মিলিয়ে নিয়ে কম করে নিব। 9-এর মধ্যে 2কে ভাগ করলে বেশি হয়ে যাবে, তাই 29 নিলাম। আমরা কি জানি 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36 বেশি হয়ে যাবে, তাই 3 নং 27 লিখব। 3টা আমরা কার উপরে লিখব? 9-এর উপরে লিখব। কেন 9-এর উপরে লিখব? কারণ হচ্ছে যে আমরা দুইটা সংখ্যা মিলিয়ে নিয়ে ভাগ করছি। 29 একটা সংখ্যা দুইটা সংখ্যা, তাই 2 ঘর উপরে আমরা ভাগফলটা লিখব 3 নং 27। আর যদি একটা সংখ্যাকে ভাগ করতাম তাহলে এই প্রথমেই লিখতে পারতাম। আর এখন যে 29 মিলিয়েছি, দুইটা নিয়েছি, তাই 3 নং 27 হয়েছে, 3টা 9-এর উপরে লিখেছি। এবার আমরা বিয়োগ করব। 9 থেকে 7 বিয়োগ গেলে হয় 2, উপর থেকে 6 নামলে 26। 9 দিয়ে 26কে ভাগ করব। আমরা জানি 9 1 কে 9, 9 দুগুণে 18, 3 নং 27 বেশি হয়ে যাবে, তাই 9 দুগুণে 18টা নিব। এবার 6 থেকে 8 বিয়োগ যায় না, 16 ধরে 8 বিয়োগ করলে হয় 8। হাতের একটা এখানে দিয়ে দিলে একটা হয়ে যায় 2, 2-এর থেকে 2 বিয়োগ যায় না, 0 বাম পাশে লেখে না। 1 উপরটা নামবে, উপর থেকে নামবে। এবার 9 দিয়ে 81কে ভাগ করলে আমরা জানি 9 নং 81, 9 নং 81। 0 ভাগফল 329 ভাগশেষ 0। এরপরে আসি 8 নাম্বার অঙ্কটাতে। প্রথমে আমরা ছোট সংখ্যাটা লিখব 7, তারপর ভিতরে 5 7 4 7 লিখব। 7 দিয়ে আমরা এটাকে ভাগ করব। প্রথমে 1 ঘরকে চেষ্টা করব। 1 ঘরকে ভাগ করতে না পারলে বেশি হয়ে গেলে 2 ঘর মিলিয়ে ভাগ করব। তো 57 মিলালাম, 1 ঘর বেশি হয়ে যাবে, তাই 2 ঘর 57-র কম নিতে পারবো, 57-র বেশি নিতে পারবো না। আমরা কি জানি 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 7 8 56। 7 8 56 হয়। 7 নং 63 বেশি হয়ে যায়, নিব না। 7 8 56।
8টা আমরা 7-এর উপরে লিখেছি, কারণ 2 ঘর মিলিয়ে আমরা ভাগ করেছি, তাই 2 ঘর উপরে 8টা লিখেছি। 7 থেকে 6 বিয়োগ গেলে হয় 1, 14টা নিলাম। 7 দুগুণে 14 হয়, উপর থেকে 7 নামবে, 7 দিয়ে 7কে ভাগ করলে হয় 7 একে 7, 7 থেকে 7 বিয়োগ করলে হয় 0। আজকের মতো এখানে শেষ করছি। সবগুলো অঙ্ক আমি বুঝিয়ে দিলাম, কেমন লেগেছে জানাবে। আমি কিন্তু অনলাইনে ভিডিও কলের মাধ্যমে পড়াই, তোমরা যদি চাও আমার কাছে ভিডিও কলে পড়তে পারবে। আর ভালো লাগলে লাইক দিবে, কারণ লাইক দেখলে আমি বুঝবো যে তোমরা আমার ভিডিও পছন্দ করো, আর লাইক না দেখলে বুঝবো যে তোমরা কেউ পছন্দ করো না, তখন আর ভিডিও বানাবো না। তাই কি করতে হবে, বেশি বেশি লাইক করতে হবে। সবাইকে আল্লাহ হাফেজ।